বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তারকাদের অবস্থান আর বক্তব্য নিয়ে চলছে নানা আলোচনা আর সমালোচনা। ক্রিকেটার সাকিব আল হাসান বাংলাদেশের বড় তারকা হলেও পুরো আন্দোলনে তার নীরবতায় ক্ষুব্ধ দেশের ক্রিকেট ভক্তরা। সদ্য বিলুপ্ত হওয়া জাতীয় সংসদের সদস্য ছিলেন তিনি। পুরো আন্দোলনে কোনো কথাই বলেননি তিনি, বরং দেশের বাইরে খেলা চলাকালীন এক ভক্তকে কটাক্ষ করে কথা বলেছেন তিনি। আর এই ব্যাপারটি মেনে নিতে পারেনি তার ফ্যানরা। এরই মাঝে 14 আগস্ট বুধবার রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে কয়েকটি ক্লিপ, যেখানে তার সঙ্গে দেখা গিয়েছে সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামালের কন্যা নাফিসা কামালকে। দুজনকে একটি হোটেলে গল্প করতে দেখা গেছে। সাকিব আল হাসানের এমন ভিডিও ক্লিপ স্বাভাবিকভাবেই নজর এড়ায়নি দেশের ক্রিকেট ভক্তদের। রাতভর চলেছে নানা আলোচনা সমালোচনা। সঙ্গে স্ত্রী উম্মে শিশিরের সঙ্গে বিবাহ বিচ্ছেদের গুঞ্জনও চাউর হয়েছে। সেই শঙ্কা অবশ্য বেড়েছে শিশিরের কারণেই। সাকিব আল হাসানের সঙ্গেই অনেক ছবি ডিলিট করেছেন তিনি। তবে সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গেই সাকিবপন্থী লিখেছেন দীর্ঘ এক স্ট্যাটাস, যেখানে স্বামী সাকিবের পক্ষে আছেন তিনি। সঙ্গে জানিয়েছেন সাকিব এক অসাধারণ বাবা এবং স্বামী, জানিয়েছেন তাদের সম্পর্কের বর্তমান অবস্থানের কথাও। দীর্ঘ স্ট্যাটাসের শুরুতেই শিশিরের বক্তব্য, আপনার হয়তো সাকিব আল হাসানের ক্যারিয়ার এবং পছন্দ নিয়ে ব্যক্তিগত মতামত থাকতেই পারে, তা আমি অস্বীকার করব না, কিন্তু দয়া করে এটি আমাদের সম্পর্কের সঙ্গে মেশাবেন না। সে একজন অসাধারণ স্বামী এবং বাবা। সে এমন মানুষ যে আমার পাশে দাঁড়াতে গিয়ে নিষেধাজ্ঞার মুখে পড়েছিল। নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে শিশিরের মন্তব্য, আমি তার বাইরে ঘোরাফেরা নিয়ে সবসময় জানি আর বেশিরভাগ সময় তার সঙ্গেই থাকি। 13 বছর আগে আমি যে মানুষটির সঙ্গে আলাপ করেছিলাম সে এখনো সে একই মানুষ রয়েছে। জীবন সঙ্গী হিসেবে সে 100তে 100 পাওয়ার মতোই। আর আলহামদুলিল্লাহ আমাদের সুন্দর একটি পরিবার আছে। এরপরেই সাকিব পত্নী শিশির অনুরোধ জানিয়েছেন অনলাইনে গুঞ্জন না ছড়াতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি বা ভিডিও ক্লিপ পুরো ঘটনা বর্ণনা করে না। শিশিরের বক্তব্য, যারাই এমন করছেন তাদের প্রতি আমি বলতে চাই, এসব করে আপনারা কিছুই অর্জন করতে পারবেন না। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আলাপ পছন্দ না উল্লেখ করে লিখেছেন, আমি চুপ থাকতে চাই কারণ সত্যটা আমার ভেতরেই আছে, কিন্তু কিছু অপ্রয়োজনীয় ফোন কল এবং মেসেজের কারণে আমি বিষয়টা পরিষ্কার করতে চেয়েছি। তারা এখন পাকিস্তান সিরিজে নজর দেওয়ার সময়, আর আমি আমার পরিবারের দিকে নজর দেব। আমরা সবসময় টিম হয়েছিলাম আর তেমনই থাকবো ইনশাল্লাহ। দীর্ঘ এই স্ট্যাটাসের সঙ্গে নিজের পারিবারিক ছবিও যুক্ত করেছেন সাকিব পত্নী। সঙ্গে সংযুক্তি দিয়ে লিখেছেন ছবি মুছে দেওয়ার কারণ। এ ব্যাপারে তিনি বলেন, আমি আমার কোনো পোস্ট বা ছবি ডিলিট করিনি, কেবল তা প্রাইভেট করে রেখেছি। আর ছবি বা পোস্ট কখনো কোনো সম্পর্ককে বিচার করতে পারে না। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।